একজন আমেরিকান রাইটার। তাহলে চোর, পুলিশ আর একটা ভালোবাসার গল্প আমরা দেখতে চলেছি। যারা চোর রয়েছে, যারা ডাকাত রয়েছে, যারা খুনি রয়েছে, কোথায়? ব্ল্যাক জ্যাক কান্ট্রি। ব্ল্যাক জ্যাক কান্ট্রি মানে হচ্ছে জুয়ারিদের এরিয়া। জিমি ভ্যালেন্টাইনের অ্যাক্স থেকে বা ছাই থেকে জন্ম নিল রাল্ফ স্পেন্সার। অ্যানাবেল অ্যাডামসের প্রতি ভালোবাসায় পড়ে জিমি ভ্যালেন্টাইনের যে ক্রিমিনাল সেলফ, যে সত্তাটা রয়েছে সেটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আর আজকে আমরা ক্লাস 11-এর ওয়ান শট ক্লাসে করে নিতে চলেছি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন। তো এর আগের দিন আমরা গার্ডেন পার্টি পড়েছি। গার্ডেন পার্টি চ্যাপ্টারটা অনেকটা বড় ছিল, অনেকটা ভাস্ট ছিল বলে আমি ডিটেলে তোমাদেরকে পড়াইনি, কিন্তু আজকে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ডিটেলে পড়িয়ে দেবো। অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন লাইন বাই লাইন এক্সপ্লেনেশন হবে, অ্যানালিসিস হবে এবং বিভিন্ন মানে কি বলবো ডিস্টিংক্ট জায়গাগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। তো তোমাদের সাথে ক্লাস আজকে শুরু করার আগে আরো একবার বলে দিই, তোমরা এই যে ক্লাসটা, এর যে লেকচারের যে নোটসগুলো সেগুলো কোথা থেকে পাবে? পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025 এই ব্যাচটাতে তোমরা যদি এনরোল করো নিজেদেরকে, অ্যান্ড ইটস ফ্রি অফ কস্ট। এই ফ্রি অফ কস্ট এই ব্যাচটা পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025 এই ব্যাচে তোমরা যদি এনরোল করে নাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই ক্লাসের নোটস। এবারে এই ব্যাচটাতে মানে খুঁজে পাবে কি করে বা এই ব্যাচটাতে জয়েন হবে কি করে, তার জন্য তোমরা পিন কমেন্ট সেকশনে দেখে নেবে, একটা লিঙ্ক রয়েছে, যে লিঙ্কটা থেকে তোমরা ডাইরেক্টলি ব্যাচটা ওপেন হবে তোমাদের সেই কমেন্টটাতে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে, এবং সেখান থেকে তোমরা এনরোল করে নেবে এবং সেখান থেকে গিয়ে রেসপেক্টিভ যে সাবজেক্টসগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে ক্লিক করলে তোমরা সেই ক্লাসে যে লেকচারের যে নোট সেটা পেয়ে যাবে। তো আজকে আমরা কি কি করব? আজকে আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট আমরা আমাদের চ্যাপ্টারটাকে বুঝবো, তাহলে তার ইন্ট্রোডাকশন হবে, দেন আমরা অথর সম্পর্কে জানবো, আচ্ছা এর সাথে সাথে আমরা এক্সপ্লেনেশন যাবে আমাদের টেক্সটের, অ্যানালাইসিস যাবে, এবং এই অ্যানালাইসিসের মধ্যে আমি থিম ডিসকাস করে নেব। এই অ্যানালাইসিসের মধ্যে আমাদের থিম থাকবে, বেসিক যে থিম আমাদের এই স্টোরি, সেই থিমটা সম্পর্কে ডিসকাস করব, ক্যারেক্টার সম্পর্কে ডিসকাস করব, আর কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এটা তো এক্সপ্লেনেশন আর অ্যানালিসিস গেল। এরপর আমরা কি করব, এখান থেকে যা যা কোয়েশ্চেন আসতে পারে সেই সব ধরনের কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করে নেব। শর্ট কোয়েশ্চেন আমি ডিসকাস করছি না, কারণ শর্ট কোয়েশ্চেন তোমরা টেক্সটটা পড়তে পড়তে পেরে যাবে। আমরা শুধু লং আনসার টাইপ কোয়েশ্চেনগুলো ডিসকাস করব এবং তার সাথে সাথে টাইটেল অ্যানালিসিস বা থিমস এই ধরনের জায়গাগুলো আমরা আলোচনা করে নেব। তো দেখো, এই যে স্টোরিটা অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, এই স্টোরিটা লিখেছেন ও হেনরি। তার লেখা একটা শর্ট স্টোরি, যদিও এই শর্ট স্টোরিটার অরিজিনাল যখন পাবলিশ হয়েছিল তখন এই স্টোরিটার নাম ছিল আ রিট্রাইভ রিফর্মেশন। রিফর্মেশন শব্দের অর্থ কি? রিফর্মেশন শব্দের অর্থ হচ্ছে সংস্করণ বা চেঞ্জেস। তো কিভাবে রিফর্ম করেছিল, কিভাবে নিজেকে নতুনভাবে চেঞ্জ করেছিল একজন পার্সন, সেই পার্সনটার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। এবার অ্যালিয়াস শব্দের অর্থ কি? অ্যালিয়াস শব্দের অর্থ হচ্ছে ওরফে। অনেক সময় হয় না যে আমরা আমাদের দুটো নাম ইউজ করি, তো ওরফে জিমি ভ্যালেন্টাইন। কেন অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, তার যে টাইটেলের জাস্টিফিকেশন সেটা আমরা স্টোরি না পড়ে কিন্তু বুঝতে পারবো না। এই স্টোরিটা প্রথম পাবলিশ হয় 1903-তে। আচ্ছা, পয়েন্ট অফ ভিউটা আমি তোমাদেরকে ডিসকাস করে নিই, অর্থাৎ ন্যারেটিভ। এই যে স্টোরিটা, এটার ন্যারেটিভ হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউতে লেখা।
থার্ড পার্সন omniscient পয়েন্ট অফ ভিউ। এবারে এই থার্ড পার্সন omniscient পয়েন্ট অফ ভিউ শব্দের অর্থ কি? থার্ড পার্সন ন্যারেশন, অর্থাৎ এই স্টোরির মধ্যে যে ন্যারেটর বা কথক রয়েছেন তিনি নিজে উপস্থিত নেই, তিনি অ্যাজ ইফ হি অর শি ইজ আ গড লাইক ক্যারেক্টার, বাইরে থেকে সমস্ত স্টোরিটাকে জাস্ট লাইক সিসিটিভি, জাস্ট লাইক গড, যেন বাইরে থেকে সমস্তটাকে ক্যাপচার করছেন এবং প্রতিটা ক্যারেক্টারের মনের মধ্যে কি চলছে, কি ঘটনা প্রবাহ হতে চলেছে সবটা তিনি জানেন। অর্থাৎ তিনি বাইরে থেকে এই স্টোরিটাকে কি বলবো ন্যারেট করছেন। এটা কিন্তু টোটালি ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে মানে ডিফারেন্ট, অর্থাৎ উনি নিজে প্রেজেন্ট নেই। স্টোরিটা পাবলিশ হয়েছিল কত সালে? 1903-এ। তাহলে এই যে সময় পিরিয়ডটা, এই যে টাইম পিরিয়ডটা, ধীরে ধীরে কি হচ্ছে, মডার্ন এরা শুরু হচ্ছে। সেই সময়কার টাইম পিরিয়ডে এই স্টোরিটা লেখা। ও হেনরি একজন আমেরিকান রাইটার, একজন আমেরিকান রাইটার। এবারে আমেরিকান যিনি রাইটার, আমেরিকান যিনি অথর, তার লেখায় স্বাভাবিকভাবে আমরা যদি হালকা মানে যদি মানে বুদ্ধিও প্রয়োগ করতে হবে না, বেসিক্যালি বুদ্ধিও প্রয়োগ করতে হবে না, আমরা যদি সেইভাবে ভেবে দেখি তাহলে ও হেনরি উনি আমেরিকান অথর, তাহলে ওনার যে স্টোরি সেটিং সেটা হবে আমেরিকা। তাহলে এই স্টোরিটার সেটিং কি হচ্ছে? কান্ট্রি সাইড অফ আমেরিকা। প্রি মডার্ন পিরিয়ডে আমেরিকার যে কান্ট্রি সাইডগুলো ছিল বা আজকের বর্তমান সময় যদি আমরা দেখি তাহলে তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সেই সময় পিরিয়ডটা যদি আমরা ভাবি, সেই সময় আমেরিকার সেন্ট্রাল আমেরিকাটুকু বাদ দিয়ে যে কান্ট্রি সাইডটা রয়েছে সেখানকার জুডিশিয়ারি সিস্টেম বলো, ল বলো অনেক উইক ছিল এবং সেখানে ক্রাইম রেট কিন্তু অনেক বেশি ছিল। আজকের দিনেও রয়েছে, স্টিল নাও আজকের দিনেও আমেরিকার যে কান্ট্রি সাইডগুলো রয়েছে, মেন বিগ সিটিসগুলো বাদ দিয়ে আশপাশের যে এরিয়াগুলো রয়েছে সেখানগুলো কিন্তু ডিজার্টেড ল্যান্ড, নাহলে তার মধ্যে ফরেস্ট রয়েছে, ডিজার্টেড ল্যান্ড রয়েছে, না হলে পাহাড় রয়েছে। এমন একটা ভূপ্রাকৃতিক জায়গা যেখানে মানুষ খুব কম বসবাস করে এবং সেখান দিয়ে যদি কেউ পাস করে সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই প্রচন্ড পরিমাণে হয়। আজকের দিনে দাঁড়িয়েও আমেরিকাতে ক্রাইম রেট কিন্তু ভীষণই হাই। তো সেই সময় তাহলে আরো অনেক বেশি পরিমাণে এই ঘটনাগুলো ঘটতো। তো এই যে স্টোরিটা, এই স্টোরিটার মধ্যে আমরা আচ্ছা আর একটু কিছু আর কয়েকটা কথা বলে দিই। এই স্টোরির মধ্যে আমরা পাচ্ছি একজন প্রোটাগনিস্ট। নাও প্রোটাগনিস্ট শব্দের অর্থ কি? প্রোটাগনিস্ট শব্দের অর্থ হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার বা লিডিং ক্যারেক্টার। আমাদের এই স্টোরির প্রোটাগনিস্ট হচ্ছে জিমি ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি। তাহলে জিমি ভ্যালেন্টাইন, আচ্ছা আমরা টেক্সটের নামটা পড়েও আমরা জানি যে এই স্টোরিটা কাকে কাকে নিয়ে মানে লেখা, জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে লেখা। তো জিমি ভ্যালেন্টাইন কে ছিল? জিমি ভ্যালেন্টাইন ছিল একজন সেফ ক্র্যাকার। সেফ মানে কি? সেফ মানে হচ্ছে চেস্ট বা ভল্ট বা সিন্দুক বলতে পারি। তাহলে সে কি করে? সিন্দুক ভেঙে টাকা চুরি করে। তো বেসিক্যালি হি ইজ আ থিপ হু ব্রেকস ওপেন সেফস। এই যে জিমি ভ্যালেন্টাইন, তার ঘটেছিল রিফর্মেশন, তার ঘটেছিল সে রিফর্ম করেছিল নিজেকে, নতুন ভাবে নিজেকে ফর্ম করেছিল। তো ও হেনরির যে স্টোরি বা তার যে সিগনেচার স্টাইল, বেশিরভাগ স্টোরিতেই আমরা দেখতে পাই হিউম্যানিটি, আইরনি অ্যান্ড রিডেম্পশন। দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ ও হেনরিজ ওয়ার্ক।
তো চলো শুরু করি। এই যে স্টোরিটা পড়বো এখানে আমরা কতগুলো ক্যারেক্টার পাবো। প্রথমে আসছি কার ক্যারেক্টার? জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন আমাদের স্টোরির প্রোটাগনিস্ট, যার আরো একটি নাম রয়েছে রাল্ফ ডি স্পেন্সার। কেন রাল্ফ ডি স্পেন্সার তার নাম হয়েছিল সেটা আমরা অবশ্যই জানবো। এবার ক্যারেক্টার সম্পর্কে একটু ডিটেলে দেখে নিই। উনি কে ছিলেন? একজন স্কিল্ড সেফ ক্র্যাকার হু রিফর্মস আফটার ফলিং ইন লাভ। ভালোবাসায় পড়ে সে নিজেকে রিফর্ম করেছিল। প্রোটাগনিস্ট আসছে, তার ভালোবাসা আসছে, অবভিয়াসলি তাহলে তার লেডি লাভের নাম পাবো, তার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। অ্যানাবেল অ্যাডামস একজন কাইন্ড বিউটিফুল মেয়ে, যে কিনা একজন ব্যাংকারের মেয়ে, অর্থাৎ ব্যাংকের ওনারের মেয়ে, জিমি ভ্যালেন্টাইন্সের লাভ ইন্টারেস্ট। এবারে প্রোটাগনিস্ট আছে, সমস্ত স্টোরিতে যে অ্যান্টাগনিস্ট থাকবে তা কিন্তু নয়, কিন্তু এই স্টোরিতে অ্যান্টাগনিস্টও রয়েছে। হিরো থাকলে তার এগেনস্টে সবসময় যে থাকে তা নয়, কিন্তু এই স্টোরিতে রয়েছে অ্যান্টাগনিস্ট বেন প্রাইস। বেন প্রাইস হচ্ছে একজন ডিটেকটিভ হু ট্র্যাকস জিমি বাট আলটিমেটলি শোজ কম্প্যাশন। জিমি ভ্যালেন্টাইনকে অ্যাপারেন্টলি অ্যান্টাগনিস্ট হিসেবে দেখলেও তার ক্যারেক্টারিস্টিক্সে অনেক চেঞ্জেস আসে। নেক্সট আসছি অ্যানাবেল অ্যাডামের বাবা মিস্টার অ্যাডামস এবং অ্যানাবেল অ্যাডামসের নিস অর্থাৎ বোনঝি আগাথা আর মেয়ে, আর অ্যানাবেল অ্যাডামের সিস্টারও রয়েছে। তো আমাদের যে কোনো রকম স্টোরি যখন আমরা পড়ি, স্টোরির যে ক্যারেক্টারগুলো হয়, স্টোরির ক্যারেক্টার দু রকমের। একটাকে বলা হয় ফ্ল্যাট ক্যারেক্টার আর আরেকটাকে বলা হয় রাউন্ড ক্যারেক্টার। নাও হোয়াট ইজ আ রাউন্ড ক্যারেক্টার অ্যান্ড হোয়াট ইজ আ ফ্ল্যাট ক্যারেক্টার? রাউন্ড ক্যারেক্টার বলা হয় যে ক্যারেক্টারটা শুরুর দিকে একরকম থাকে এবং পরবর্তীতে স্টোরির এন্ডে গিয়ে আমরা দেখতে পাই, স্টোরির এন্ডে গিয়ে আমরা দেখতে পাই তার মধ্যে চেঞ্জেস এসছে। তো দেখ, এটাকে আমরা বলছি ফ্ল্যাট ক্যারেক্টার। ফ্ল্যাট ক্যারেক্টার কি? যে সমান গতিতে চলে, সমান গতিতে, অর্থাৎ ক্যারেক্টার যখন শুরু হচ্ছে, যখন এই পয়েন্ট থেকে, এই বিন্দু থেকে স্টোরিটা শুরু হচ্ছে এবং এই বিন্দুতে গিয়ে স্টোরিটা শেষ হচ্ছে, ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক্স, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন হিজ অর হার ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ স্টোরির প্রথমে আমি যদি একটা ভীতু গোবেচারা মানুষ থাকি এবং স্টোরির শেষেও আমি ভীতু এবং গোবেচারা মানুষই থেকে গেলাম, আমার মধ্যে কোনো রকম রিফরমেশন ঘটলো না, সেই ধরনের ক্যারেক্টারকে বলা হয় ফ্ল্যাট ক্যারেক্টার। আবার রাউন্ড ক্যারেক্টার কি? ধর স্টোরিটা শুরু হচ্ছে এই জায়গা থেকে এবং স্টোরিটা শেষ হচ্ছে এই জায়গাতে, তো স্টার্টিং এর পরে এন্ডিং এ এসে তার মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস দেখা গেল, বিভিন্ন রকম চেঞ্জেস দেখা গেল। এই চেঞ্জেসের পরে রিফরমেশন ঘটলো, অর্থাৎ পরিবর্তন হলো। রিফরমেশন ঘটলো বা চেঞ্জেস ঘটলো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। আর ফ্ল্যাট ক্যারেক্টারের ক্ষেত্রে কি হয়? সমান গতিতে চলে, কোনো রকম লাইফে বা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনো রকম টার্বুলেন্স আসে না, আপস অ্যান্ড ডাউনস আসে না। এই যে আপস অ্যান্ড ডাউনস আসছে, এই আপস অ্যান্ড ডাউনস যদি কারোর লাইফে না আসে, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে তার পরিবর্তন না ঘটে, তাকে বলা হবে রাউন্ড ক্যারেক্টার। তাহলে ফ্ল্যাট ক্যারেক্টার একই গতিতে চলবে, রাউন্ড ক্যারেক্টারের মধ্যে জীবনে টানাপোড়েন চড়াই উতরাই আসবে এবং স্টোরির শেষে সে পরিবর্তিত হবে, তাই জন্য এটাকে বলছি আমরা রাউন্ড ক্যারেক্টার। তাহলে এই যে স্টোরিটা আমরা যখন পড়বো, এই স্টোরিতে আমরা দুটো রাউন্ড ক্যারেক্টার দেখব। এই যে স্টোরিতে আজকে স্টোরিতে আমরা দেখতে পাবো রাউন্ড ক্যারেক্টার, এই রাউন্ড ক্যারেক্টার দুজনের,
দুজনের মধ্যে চেঞ্জেস ঘটছে। 1 নম্বর হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট জিমি, যে কিনা চোর, এবং 2 দেখব ডিটেকটিভ বেন প্রাইস, যে কিনা ডিটেকটিভ। তাহলে চোর পুলিশের গল্প আর একটা ভালোবাসার গল্প। তাহলে চোর পুলিশ আর একটা ভালোবাসার গল্প আমরা দেখতে চলেছি। তো চল শুরু করি। A guard came to the prison's shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. তো জেলের মধ্যে জিমি ভ্যালেন্টাইন কি করছিল? জিমি ভ্যালেন্টাইন আমি বলেছি চোর। তো স্টোরিটার সেটিং বা শুরুই হচ্ছে, এই স্টোরিটার সেটিং প্রথম একদম বিগিনিং এ শুরু হচ্ছে একটা প্রিজনের মধ্যে। সেই প্রিজনের শু শপ, আমরা প্রত্যেকে জানি যে এখনকার দিনে চেঞ্জেস ঘটানোর জন্য বা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যাতে চেঞ্জেস আসে, যারা চোর রয়েছে, যারা ডাকাত রয়েছে, যারা খুনি রয়েছে, তাদের যাতে মন বা মানবিকতার চেঞ্জেস হয়, তার জন্য বিভিন্ন রকম গভর্নমেন্ট বিভিন্ন রকম কি বলবো লজ এনেছে। কিরকম লজ? যে তারা যেন কাজের মধ্যে থাকে, তারা যার যেটা শখ, কেউ গান করতে ভালোবাসলে তাদের জন্য গানের অনুষ্ঠান হয়, অ্যানুয়াল ফাংশন হয়, বিভিন্ন রকম ভাবে তারা জীবিকাও নির্বাহ করতে পারে। এই যে টাকাটা ওরা রোজগার করে, এই জুতো সেলাই বল, জামা কাপড় বানানো বল, চটের বস্তা বানানো, সাবান বানানো, মোমবাতি বানানো ইত্যাদি বানায়, এবং সেটার টাকা ওরা পায়। সে টাকাটা তখনই পায় না, পরবর্তীতে ওদেরকে দেওয়া হয় যখন ছাড়া পেয়ে যায়। তো গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, সেরকমই এক শু শপে এসে পৌঁছায়, যেখানে জিমি ভ্যালেন্টাইন অ্যাসিডিউয়াসলি মানে খুব সুনিপুণ ভাবে, দক্ষতার সাথে, স্থির ভাবে কি করছিল? আপার্স অর্থাৎ জুতোর উপরি ভাগটা সেলাই করছিল। হি ওয়াজ এসকর্টেড, তাকে টেনে বের করে নিয়ে গেল, মানে নিয়ে যাওয়া হলো, গার্ড নিয়ে গেল কোথায়? ফ্রন্ট অফিসে। সেই ফ্রন্ট অফিসে কে রয়েছে? ওয়ার্ডেন। অর্থাৎ প্রতিটা জেলে, প্রতিটা প্রিজনের, মানে কয়েকটা প্রিজনের মানে কটা প্রিজনের ওয়ার্ডেন থাকে। একজন ওয়ার্ডেনের আন্ডারে প্রিজনের কিছু কিছু কয়েদি থাকে, তাদের রক্ষণাবেক্ষণ পুলিশের ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে, তিনি থাকেন। তো যে ওয়ার্ডেন, আচ্ছা হোস্টেলের ওয়ার্ডেন হয় জানিস, সেরকম ভাবে জেলেরও ওয়ার্ডেন হয়। সেখানে ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন লেটার অর্থাৎ ক্ষমাপত্র। সেখানে জিমিকে তার যে ক্ষমাপত্র সেটা দিল ওয়ার্ডেন, which had been signed that morning, যেটাকে কিনা সেই দিন সকালবেলাতেই স্বাক্ষর করা হয়েছিল বাই দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপাল জিমিকে ক্ষমা প্রদর্শন করলেন। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি খুব হতাশ এবং টায়ার্ড ভঙ্গিতে সেই লেটারটা ধরলো। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months of a 4-year sentence, 4 বছরের, সেন্টেন্স বলতে এখানে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। তো 4 বছরের না, যাবজ্জীবন না, 4 বছরের কারাদণ্ড ধরে নিলাম। সেই কারাদণ্ডের 4 বছরের কারাদণ্ডের 10 মাস জিমি সার্ভ করলো। তার মধ্যেই জিমির ক্ষমাপত্র এসে গেছে এবং জিমি ছাড়া পেল। He had expected to stay only about 3 months. জিমি এক্সপেক্ট করেছিল যে ওকে মাত্র 3 মাসই থাকতে হবে, তার বেশি থাকতে হবে না। He was confident about that. কেন? At longest, মানে ম্যাক্সিমাম তাকে 3 মাস থাকতে হবে। কেন? When a man with as many friends on outside as Jimmy Valentine had received in the steer, it is hardly worthwhile to cut his hair. আচ্ছা, এই স্টিয়ার বলতে এখানে জেলকে বা প্রিজনকে বোঝানো হয়েছে। তো বলছে জিমি ভ্যালেন্টাইন, যার বাইরে এত চেনাশোনা রয়েছে, অর্থাৎ বাইরে এত হাত রয়েছে, উপর মহলের সাথে চেনা জানা অর্থাৎ বন্ধু বান্ধব রয়েছে, তা সেই মানুষকে ম্যাক্সিমাম 3 মাস জেল খাটতে হতো, তার থেকে বেশি জেল খাটার কথা নয়। তো নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন ওকে বললো যে ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, সকালে তুমি রিলিজ পাচ্ছ, ব্রেস আপ, চেঞ্জ হও, নিজেকে পরিবর্তন করো, অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, এবং একজন ভালো মানুষ হয়ে ওঠো। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক থেকে খারাপ মানুষ নও,
স্টপ ক্র্যাকিং সেপস অর্থাৎ সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট অর্থাৎ লিভ স্ট্রেট সাধারণ জীবনযাপন করো, একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করো। এবার জিমি ভ্যালেন্টাইন একজন হ্যান্ডসাম এবং নিষ্পাপ দেখতে একটি ছেলে। তো জিমি বলছে মি ইন সারপ্রাইজ, জিমি কিছুটা অ্যাক্ট করে বলছে আমাকে বলছেন, ওয়াই আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ, আমি তো আমার জীবনে একটাও সিন্দুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন জোরে হেসে উঠলো। অফকোর্স নট, লেটস সি নাও। যাই হোক, তুমি তো সেফ ভাঙনি, তাহলে কিভাবে এটা হলো? হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ টু দ্যাট অন দ্যাট স্প্রিংফিল্ড জব? স্প্রিংফিল্ডের যে কেসটা, জব বলতে স্প্রিংফিল্ড কেস, অর্থাৎ স্প্রিংফিল্ডে ঘটা যে কেসটা ঘটেছিল, স্প্রিংফিল্ডে যে ডাকাতির ঘটনাটা ঘটেছিল, ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? তো তুমি এই যে স্প্রিংফিল্ডে যে কেসটা ঘটেছিল তার সপক্ষে অ্যালিবাই খাড়া করতে পারোনি। অ্যালিবাই মানে কি? অ্যালিবাই মানে হচ্ছে কোনো রকমের প্রুফ। কি জন্য তুমি জেলে এসেছিলে? তুমি কি কোনো প্রুফ দেখাতে পারোনি? কারণ তুমি কোনো হাই ফাই মানে হয় না এরকম, যারা ক্রিমিনাল হয় তাদের সোসাইটির বা গভর্নমেন্টের কিছু লিডার বা তাদের চেনাজানা লোকেদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হয় তাদেরকে। সামহাও জিমির সাথে হয়তো ওরকমই কোনো একজন ব্যক্তির সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তাই জিমি ভ্যালেন্টাইন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, সরি নির্দোষ না, নিজের দোষকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, এবং তাই জন্য কি তোমাকে কম্প্রোমাইজ করতে পারোনি বলে তোমাকে জেলে এসছে? অর ওয়াজ ইট আ সিম্পল কেস অফ আ mean old jury that had it in for you? নাকি কোনো বুড়ো জুরি, জুরি বলতে এখানে জাজকে বোঝানো হয়েছে বা বিচারককে বোঝানো হয়েছে, নাকি কোনো ভুল করে বুড়ো বিচারক তোমাকে শাস্তি দিয়েছে? কার ভুল ছিল? মস্করা করে বলছে। It's always one or other with you innocent victims. তোমাদের মতো এরকম ইনোসেন্ট ভিকটিমস এর সাথে এরকমই হয়, তাই না? আবার জিমি বলছে মি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, একেবারে ভার্চুয়াস, একেবারে গুণবান একটা ভালো সুন্দর সোনার টুকরো মুখ নিয়ে বলছে, ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি তো জীবনে স্প্রিংফিল্ড যাইনি। টেক হিম ব্যাক রনিন, সেড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন ওই গার্ডকে বললো, গার্ডের নাম হচ্ছে ক্রোনিন, ওকে নিয়ে যাবেন, ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, বাইরে বেরোনোর জন্য গভর্নমেন্ট থেকে যারা জেল থেকে ছাড়া পায় তাদের জন্য এক ধরনের পোশাক দেওয়া হয়, সেটা পরে ওরা বেরোতে পারে। আনলক হিম অ্যাট 7 in the morning, সকালবেলা 7টার সময় ওকে ছেড়ে দাও, অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন, এবং ওকে নিয়ে আসো এখন হাজতে, হাজতে নিয়ে আসো। বুল পেন মানে হাজত, আর প্রিজন মানে হচ্ছে জেল। হাজত হচ্ছে তোর ওই কি যেন বলে, পুলিশ স্টেশনে যে ছোট ছোট যে কাস্টাডি গুলো থাকে সেটাকে বলা হয় বুলপেন বা হাজত, আর জেল হচ্ছে আলাদা যেখানে সমস্ত ক্রিমিনালরা থাকে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আমার কথাটা বিবেচনা করে দেখো। একটা 7:15 অন দ্য নেক্সট মর্নিং, 7:15 দিকে সকালবেলায় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, ওয়ার্ডেনের বাইরের অফিসে রয়েছে। হি হ্যাড অন আ স্যুট অফ ভিলিনাসলি ফিটিং, একেবারে ভয়ঙ্কর রকম ভাবে যাচ্ছে তাই রকম ভাবে ফিট হওয়া একটা রেডিমেড ক্লোথ পরেছে, অ্যান্ড আ পেয়ার অফ স্টিফ, শক্ত, স্কুইকি, ক্যাচক্যাচে শব্দওয়ালা, স্কুইকি মানে হচ্ছে শব্দওয়ালা বা ক্যাচক্যাচে শব্দওয়ালা জুতো পরে রয়েছে, দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট। স্টেট অর্থাৎ আমাদের রাজ্য, আমাদের রাজ্য নয়, আমেরিকান যে স্টেটসগুলো রয়েছে তারা তাদের ছাড়া পাওয়া যে আসামিরা রয়েছে বা কয়েদিরা রয়েছে তাদের জন্য এটা পাঠায়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেলরোড টিকিট, এর সাথে সাথে ক্লার্ক ওকে কি দিল, একটা ট্রেনের টিকিট দিল, অ্যান্ড $5 বিল, এবং $5 একটা বিল দিল, উইথ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। অর্থাৎ গভর্নমেন্ট থেকেই দেওয়া হচ্ছে একটা রেলের টিকিট যাতে সে যেতে পারে, এবং $5 যাতে সে কিছুটা পরিমাণ খরচা নিজে চালাতে পারে, যাতে সে নিজেকে সোসাইটিতে একজন গুড সিটিজেনশিপ হিসেবে দেখাতে পারে, একজন ভদ্র নাগরিক হিসেবে দেখাতে পারে, এবং প্রসপারিটি নিয়ে আসতে পারে, সমৃদ্ধশালী হতে পারে। দ্য ওয়ার্ডেন গিভ হিম আ সিগার, এর সাথে সাথে পার্সোনালিও একটা সিগার দিল, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 9672
ভ্যালেন্টাইন অর্থাৎ প্রতিটা কয়েদিদেরই একটা কোড নাম্বার থাকে। তো ভ্যালেন্টাইনের কোড নাম্বার ছিল 9762, ওয়াজ ক্রনিকল্ড মানে হচ্ছে বইতে লেখা, নথিভুক্ত করা। তো জিমি ভ্যালেন্টাইনকে নথিভুক্ত করা হলো অন দ্য বুকস, পার্ডন বাই গভর্নর অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড, জিমি হবে এটা, and Mr. Jimmy Valentine walked out into the sunshine. এবং এরপরে জিমি ভ্যালেন্টাইন সূর্যালোকে অর্থাৎ বাইরের যে মুক্তির যে পরিবেশ সেখানে বেরিয়ে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, বাইরের প্রকৃতিকেও এনজয় করলো না, পাখির কলতান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, চারপাশে বাতাসে গাছ দুলছে, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, নেচারকে উপেক্ষা করলো। ডিসরিগার্ডিং। জিমি হেডেড স্ট্রেট মানে সোজা বেরিয়ে যাওয়া, হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট। There he tasted the first sweet joys of liberty, যেখানে সে স্বাদ গ্রহণ করলো সুইট জয়েস অর্থাৎ মুক্তির, লিবার্টি মুক্তির যে মিষ্টি স্বাদ সেটা আস্বাদন করলো। ইন দ্য শেপ অফ আ ব্রয়েলড চিকেন, যে চিকেনগুলোকে ফুললি ওই ওভেনের মধ্যে, কনভেকশন ওভেনের মধ্যে বেক করা হয়, উইথ আ বটল অফ হোয়াইট ওয়াইন ফলোড বাই আ সিগার, তার সাথে একটা সিগার খেলো। একটা গ্রেট বেটার যেটা ওয়ার্ডেন দিয়েছিল অফ দ্য দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, ওয়ার্ডেনের দেওয়া সিগারেট থেকে বেটার একটা সিগার খেলো। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি, সেখান থেকে খুব অলস গতিতে সে গেল কোথায়, ডিপোতে, যেরকম ট্রেনের ডিপো হয়, বাসের ডিপো হয়, সেখানে। হি টসড আ কোয়ার্টার, একটা সিকি, কোয়ার্টার বলতে সিকি পয়সা বলা হয়েছে, তো একটা সিকি পয়সা সে ছুঁড়ে ফেললো। দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ মানুষ, অন্ধ ভিখারি, ওয়াজ সিটিং বাই দ্য ডোর অ্যান্ড ব্রডেড হিজ ট্রেন, এবং ট্রেনে উঠলো। 3 hours সেট, 3 ঘন্টা পরে, সেট হিম ডাউন আ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, অর্থাৎ একদম বর্ডারে, রাজ্যের যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইন, আমাদের রাজ্যে যেরকম বর্ডার লাইন রয়েছে, মালদাতে যেরকম বর্ডার লাইন রয়েছে, বা ওদিকে তোর ঝাড়খণ্ডের মানে আশপাশের যে এরিয়াটা, ঠিক আছে, ওই জায়গার যে বর্ডার লাইনটা রয়েছে সেরকম, বা নদিয়ার বনগাঁর দিকে যে বর্ডার লাইনটা রয়েছে সেই জায়গাগুলো, বা কুচবিহারের বর্ডার লাইন রয়েছে, এইরকম জায়গাগুলো স্টেটের বর্ডার লাইনে চলে আসে। এবার বর্ডার লাইনে আসার কারণ কি? বর্ডার লাইনে আসার একটাই কারণ, তোরা এটা জানবি, কোনো মুভিতে বা কিছুতে দেখে থেকেছিস হয়তো, যে যখনই কোনো ক্রিমিনাল একটা স্টেট থেকে অন্য স্টেটে পালিয়ে যায়, তখন এই স্টেটের পুলিশকে অন্য স্টেটের হেল্প চাইতে হয়, তার জন্য পারমিশন গ্রান্ট করাতে হয়, তো যার জন্য স্টেট বা দেশ ছেড়ে পালিয়ে যায় অনেকই ক্রিমিনাল, যারা বড় বড় ক্রিমিনাল যারা দেশ ছেড়ে পালাতে পারে। তো তাতে কি হয়, মানে এই আইনি জটিলতার কারণে অনেকটা ডিলে হয় এবং সে ছদ্মবেশে থাকতে পারে বা গা ঢাকা দিয়ে থাকতে পারে। তো সেই জন্যই ও চলে আসলো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এসে পৌঁছালো মাইক ডোলানের বার ক্যাম্প ক্যাফেতে। এবার ওই আমেরিকার যে স্টেট লাইনগুলো রয়েছে বা বর্ডার এরিয়াগুলো রয়েছে, সেটাতে হচ্ছে চারপাশে ধুধু প্রান্তর, মরুভূমি, খাড়া পাথর, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, মাইলের পর মাইল কিছু নেই, মাঝখানে এক একটা ছোট ছোট ওই আমাদের যেরকম ধাবা দেখা যায়, ওদের ওখানে সেরকম ছোট ছোট ক্যাফে দেখা যায়, ক্যাফে কাম বার। তো ও এসে পৌঁছলো মাইক ডোলানের ক্যাফেতে। মাইক কোথায় ছিল? বিহাইন্ড দ্য বার। সরি উই কুড নট মেক ইট সুনার। হোয়াট ওয়াজ ইট? জিমির যে মুক্তি। তো বলছে যে সরি জিমি, আমরা খুব তাড়াতাড়ি তোমার এই মুক্তিটা ঘটাতে পারলাম না, বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক আগেইনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাল্কড, ফিলিং অল রাইট? ফাইন, সেড জিমি। বলে আমরা চেষ্টা করেছিলাম যে অনেক রকম প্রোটেস্ট করতে, গভর্নর তো প্রায় বাল্কড হয়ে গেছিল, বেঁকে বসেছিল। কেমন আছো জিমি? জিমি বললো ফাইন। গট মাই কি? আমার চাবিটা দাও। তো জিমি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, সিঁড়ির উপর দিয়ে উঠে গেল, আনলকিং দ্য ডোর অফ আ রুম অ্যাট দ্য রিয়ার, রিয়ার মানে সম্মুখ ভাগে একটা দরজা খুলে রুম আছে ছোট, সেটা ওপেন করলো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সবটা জিমি যেরকম ভাবে ফেলে গেছিল সেরকম ভাবেই রয়েছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন। নাও হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস ওয়াজ দ্য ডিটেকটিভ।
এখনো বেন প্রাইজের সেই কলার বাটনটা পড়ে রয়েছে, দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড ওয়েন দে হ্যাড ওভারপাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম। যখন জিমির উপরে চড়াও হয়ে তারা ধস্তাধস্তি করছিল, সেই সময় তার শার্টের কলার বাটনটা খুলে ওখানে পড়ে যায় এবং সেটা এখনো ওখানে রয়েছে, অর্থাৎ জিমি এই জায়গা থেকে ধরা পড়েছিল। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল ফোল্ডিং বেড, দরজার সাথে এরকম ক্ল্যাম্প লাগানো বেডগুলো হয়, ঠিক আছে, তো সেই বেডটাকে, ফোল্ডিং বেডটাকে ওপেন করলো। জিমি স্লিড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল, বেডটাকে ওপেন করার পরে সেই দেওয়ালের মধ্যে যে গুপ্তধনে যেরকম ভাবে থাকে না, দেওয়ালটাকে এরকম একটু হালকা চাপ দিলে একটা স্লাইড, মানে স্লিড ব্যাক হয়ে গেল একটা প্যানেল স্লাইড, অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার সুটকেস, একটা ধুলো ভরা সুটকেস বের করে আনলো। হি ওপেন দিস অ্যান্ড গেজড ফন্ডলি, এবং এক দৃষ্টিতে খুব ভালোবাসা নিয়ে, ফন্ডলি, খুব অ্যাফেকশনেট ওয়েতে সেই ফাইনেস্ট সেট অফ বার্গলারি টুলগুলোকে দেখতে লাগলো, যেটা কিনা প্রাচ্যে বানানো টুলস ইন দ্য ইস্ট। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। হোয়াট ডাজ জিমি's suitcase contain? It was a complete set made of specially tempered steel. ভীষণ ইউনিক ভাবে কি বলবো, বানানো এক ধরনের স্টিলের কমপ্লিট সেট রয়েছে। The latest designs in drills, punches, braces, beads, jimmies, clamps and augers with 2 or 3 novelties. কি কি থাকছে? ড্রিল রয়েছে, পাঞ্চেস রয়েছে, ব্রেসেস রয়েছে, বিট, জিমিস, ক্ল্যাম্পস, অগার্স, আর কয়েকটা নভেলটিস, অর্থাৎ খুব নভিশ, নিজের হাতে বানানো কয়েকটা যন্ত্র রয়েছে, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা কিনা জিমি নিজে বানিয়েছে, ইন হুইচ হি টুক প্রাইড, এবং যার জন্য সে খুব গর্ববোধ করতো। Over $900 they had cost him to have made it. প্রায় $900 এটার দাম খরচা পড়েছিল। A place where they make such things for the profession, এবং এই চোরেদের এই সমস্ত জিনিস বানানোর জন্য একটা জায়গা রয়েছে, সেখান থেকে কিনেছিল। In half an hour Jimmy went downstairs and through the cafe. He was now dressed in a tasteful and well-fitting clothes and carried his dusted clean suitcase in his hand. এবার কি হলো, জিমি আধা ঘন্টার মধ্যে নিচে নেমে আসলো একটা ওয়েল ফিটেড জামা পরে, এবং তার সাথে ওই বাক্সটা নিয়ে বা সুটকেসটা নিয়ে। গট এনিথিং অন, আস্কড মাইক ডোলান জেনিয়ালি। মাইক ডোলান বলে, কিছু খাবে? Me, said Jimmy in a puzzled tone, I don't understand. I'm representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. জিমি ভ্যালেন্টাইন অ্যাক্টিং এ একেবারে পারদর্শী ছিল, বলছে আমাকে কিছু বলছেন, আমি তো ওই রিপ্রেজেন্টেটিভ একটা বিস্কুট কোম্পানি আর ময়দার কোম্পানির, আমাকে কি বলছেন আপনি? সো জিমি ভীষণ চালাক। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. তো এই ঘটনাটা বা এই কথাটা মাইককে এত আনন্দ দিল যে মাইক জোর করে ওকে বসে একটা সেলজার মিল্ক ওকে খেতে দিল। সেলজার মিল্ক কি? সেলজার মিল্ক হচ্ছে ওই চকলেট আর মিল্ক আর ডিমের এগ হোয়াইটটাকে ফদারিং করে বানানো এক ধরনের জিনিস। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, আইরনিক্যাল, হিউমোরাস একটা কথা, জিমি কখনো হার্ড ড্রিঙ্কস অর্থাৎ অ্যালকোহল পান করে না, এটা বুঝতেই পারছো, হিউমোরাস ওয়েতে বলা হয়েছে। A week after the release of Valentine 9762, there was a need job. এক সপ্তাহের মধ্যে জিমি ভ্যালেন্টাইন রিলিজ হওয়ার পরে একটা নিড জব, এমন একটা জব যার কোনো ক্লু পাওয়া গেল না, অফ সেফ বার্গলারি, অর্থাৎ চেস্ট বা ভল্টের বার্গলারি ঘটলো, চুরি ঘটলো, ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা। রিচমন্ড ইন্ডিয়ানাতে একটা চুরি ঘটলো, ইম্পর্টেন্ট জায়গা, উইথ নো ক্লু টু দ্য অথর, কেউ কোনো রকম হদিশ পেল না। A scant $800 was all that was secured. $800 গেল প্রথমটায়। 2 সপ্তাহ পরে, 2 weeks after that, a planted improved burglar proof safe, একটা প্ল্যান্টেড একদম মানে হাই কোয়ালিটির, যেটা প্ল্যান করে বানানো, ইমপ্রুভড মানে হাইয়েস্ট কোয়ালিটির বার্গলার প্রুফ, অর্থাৎ চুরি করা যাবে না এমন একটা সেফ, সেটা কোথায় ছিল? লং স্পোর্টে। এমন করে কাটলো, জাস্ট লাইক আ চিজ, টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি, সেখান থেকে গেল $1,500, চিজ কাটার মতো বা পনির কাটার মতো একদম সেফ ওয়েতে কাটা হলো। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, সেখান থেকে দলিলপত্র এবং যে রূপোর গয়না বা রূপো সিলভার্স সেইগুলোতে হাত দেওয়া হলো না। এগুলোতে হাত না দেওয়ার কারণ কি বলতো, এইগুলো যখনই ও বেচতে যাবে তখনই ধরা পড়ে যাওয়ার চান্স, তো তাই জন্য শুধু ক্যাশ চুরি করতো।
দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স। রক ক্যাচার্স বলতে পুলিশের কথা বলা হয়েছে। এইবারে পুলিশদের মাথায় একটু চিন্তার ভাঁজ পড়ে গেল দুখানা জায়গাতে চুরি হওয়ার পরে। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of his crater an eruption of banknotes amounting to $5,000. Then তারপরে কোথায় চুরি হলো? একটা পুরনো ধাঁচের ব্যাংক যেটা কিনা জেফারসন সিটিতে রয়েছে, সেখান থেকে কত টাকা ইরাপশন হলো, জাস্ট লাইক ভলকানো ইরাপশনের মতো, $5,000। আস্তে আস্তে বাড়ছে 800 থেকে 1500 থেকে $5,000। The loss were now high enough, এইবারের ক্ষতিটা অনেকটাই হাই, to bring the matter up into Ben Price's class of work, যেটা কিনা বেন প্রাইসের মতো ডিটেকটিভের হাতে আসার মতো ঘটনা। By comparing notes, a remarkable similarity in the methods of burglaries was noticed. এবার কম্পেয়ারিং নোটস অর্থাৎ যে ছাপগুলো ছেড়ে এসেছে সেখান থেকে একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে। Ben Price investigated the scene and the robberies and was hard to remark. Ben Price সমস্তটা ইনভেস্টিগেট করলো এবং রিমার্ক প্রদান করলো দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। ড্যান্ডি বলতে হ্যান্ডসাম বলা হচ্ছে, মস্করা করে বা হিউমারাস ওয়েতে বলা হয়েছে এটা তো হ্যান্ডসাম জিমিরই কাজ, জিমির অটোগ্রাফ মানে জিমিরই কাজ। হি রিজিউমড হিজ বিজনেস, ও আবার নিজের ব্যবসা শুরু করেছে। লুক এট দ্য কম্বিনেশন নব জার্কড আউট অ্যাজ ইজি পুলিং আপ আ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। ভিজে মাটি থেকে মূলো তুলে যায় যেরকম ভাবে, সেরকম ভাবে নবকে জার্কড আউট মানে হচ্ছে উপড়ে ফেলা, উপড়ে ফেলেছে। নবকে উপড়ে ফেলা চারটিখানি কথা নয়, মানে এতটা উপড়ে ফেলা, এতটা বার্গলার প্রুফ ইমপ্রুভড শেফ সেটাকে এরকম করা। হি ইজ গট অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, ওর কাছে এমন ক্ল্যাম্প রয়েছে যেটা এই কাজটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট, দেখো এই টাম্বলার্স গুলো কিভাবে পাঞ্চড আউট করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি একটার থেকে বেশি কখনো ছেদ বানায় না, একটা ছেদেই ওর কাজ হয়ে যায়, বা ওর ডাকাতিটা করতে গেলে ওর বেশি ভাঙচুর করার দরকার পড়ে না। Yes, I guess I want Mr. Valentine. He will do his bit next time without any short time or clemency foolishness. জিমি এর পরে খুব শীঘ্রই আবার কাজ করবে, তারপরে এটা তো বোকামো করবেই, এটা ধরেই নিয়েছিল বেন প্রাইস। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, বেন প্রাইস জানতো জিমির হ্যাবিটস। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস স্টাডি করার সময় জিমির হ্যাবিটস গুলো জানে। কি ছিল জিমির সিগনেচার স্টাইল? লং জাম্পস, পাতলা ফিগার, লং জাম্প দিতে পারতো। কুইক গেট অ্যাওয়েজ, খুব জলদি পালিয়ে যেতে পারতো। নো কনফেডারেটস অ্যান্ড আ টেস্ট অফ গুড সোসাইটি, কনফেডারেটস মানে কোনো বন্ধু বান্ধব নেই, অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি, এবং সোসাইটিতে একটা ভালো উপর মহলে ভালো চেনা জানা। These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman and other people with burglar proof safes felt more ease. এবং এইবারে বেন প্রাইস নিজের হাতে তুলে নিল ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, এই দায়িত্বটাকে তুলে নিল, এবং যার জন্য অন্যান্য যারা বড় লোক বা ধনী মানুষ ছিল যাদের বার্গলারি হওয়ার মতো চেস্ট বা সেফ রয়েছে, তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো যে না, বেন প্রাইস দায়িত্ব নিয়েছে, আর কিছু হবে না। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad, down the blackjack country of Arakansas. একদিন দুপুরবেলা জিমি ভ্যালেন্টাইন সুটকেস নিয়ে এসে পৌঁছলো ট্রেনে করে মেল হ্যাক ইন এলমোর সিটিতে পৌঁছলো। এলমোর সিটি কি? একটা ছোট শহর যেটা কিনা রেলরোড মানে রেল লাইন থেকে 5 মাইল দূরে। কোথায়? ব্ল্যাকজ্যাক কান্ট্রি মানে হচ্ছে জুয়ারিদের এরিয়া। কেন? কারণ এই ধরনের যে কি বলবো স্টেটের যে বর্ডার লাইনগুলো হয় সেখান থেকে এই ধরনের পাচারের কাজ, জুয়ারিদের জায়গাগুলো, মানে এইগুলো অনেক বেশি পপুলার, এখান থেকে অনেক বেশি জালিয়াতি বা জোচ্চুরি করা যায়। তো সেরকমই একটা জায়গা ছিল আরাকানসের এলমোর। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলিট ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। আমি আগেই তোমাদেরকে বলেছি জিমি ইজ আ হ্যান্ডসাম বয়, বা হি লুকস ভেরি হ্যান্ডসাম অ্যান্ড ওয়েল টু ডু।
তো জিমিকে দেখে মনে হচ্ছে যেন সে একটা অ্যাথলিট ফিগার রয়েছে, কারণ জিমি, আমি কি বললাম, টল ফিগারের। জিমি লং জাম্প দিতে পারে, কুইক মুভ করতে পারে। তো দেখে মনে হচ্ছে একজন অ্যাথলিট যে কিনা কলেজের সিনিয়র, সে বাড়িতে এসছে ভ্যাকেশনে। ওয়েন্ট ডাউন দ্য বর্ড সাইড, ওয়াক টুয়ার্ড দ্য হোটেল, ধীরে ধীরে হেঁটে হোটেলে যাচ্ছে। অ্যান্ড ইন দ্যাট মোমেন্ট something had changed his life. A young lady crossed the street past him at the corner and entered a door over which was the sign the Elmore Bank. একটা ইয়াং মেয়ে ওর পাশ দিয়ে ক্রস করে গেল, কোথায় এসে ঢুকলো? এলমোর ব্যাংক নামের একটা বিল্ডিং এ। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন মেয়েটির চোখের দিকে তাকালো, ফরগট হোয়াট হি ওয়াজ, এবং সম্পূর্ণ ভুলে গেল যে সে কি ছিল, অ্যান্ড বিকাম অ্যানাদার ম্যান, এবং পরিবর্তিত হলো একটা নতুন মানুষে। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি, সে তার চোখটা মেয়েটিও তাই, মেয়েটির ক্ষেত্রেও লাভ এট ফার্স্ট সাইট হলো। মেয়েটি লজ্জায় ব্লাশ করতে করতে চোখটা নামিয়ে নিল। Young men of Jimmy's style and looks were scarce in Elmore. এলমোরের মতো মফস্বল জায়গাতে জিমির মতো দেখতে স্টাইলিশ আর হ্যান্ডসাম ম্যান ভীষণ কমই রয়েছে। জিমি collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the stockholders. তো জিমি একটা ছেলেকে ধরলো, যে কিনা ওই ব্যাংকের যে স্টেপস গুলো রয়েছে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এমন ভাবে যেন ঘুরে বেড়াচ্ছিল যেন সে ওই ব্যাংকেরই একজন অংশীদার, এমন একটা ভাব নিয়ে। বেকার ছেলে। and began to ask him questions about the town, feeding him dimes at intervals. কি করলো, জিমি কি করলো, ওকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করতে করতে মানে মাঝে মাঝে ওকে ডাইমস অর্থাৎ টাকা খাওয়াতে লাগলো, যাতে ও আরো খবর দেয়। এবার জিমির ওকে টাকা খাইয়ে খবর বার করার কারণ কি? কারণ জিমি ওই এরিয়াটাকে একটুখানি চিনতে চাইছে, যাতে ওই এরিয়াতেও থাকতে পারে, কারণ জিমি বুঝে গেছিল যেভাবে চুরি করে এসছে বেন প্রাইস যে কোনো মোমেন্টে ওকে ধরে ফেলতে পারে। বাই ইয়াং লেডি কেম আউট, আর এই রকম সময় ওই ইয়াং লেডিটা আমার ব্যাংক থেকে বেরিয়ে আসলে, লুকিং রয়্যালি আনকনসিয়াস, এবং মেয়েটি সম্পূর্ণভাবে কমপ্লিটলি ইগনোর করে গেল জিমিকে, অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েট হার ওয়ে। কেন ইগনোর করে গিয়েছিল? বিকজ শি নিউ দ্যাট জিমি ওয়াজ লুকিং অ্যাট হার, সরি, she knew that Jimmy was looking at her. ও জানতো যে জিমি ওর দিকে তাকিয়ে আছে। সো মেয়েদের এটা জেনুইন একটা হয়তো নেচার, যে মেয়েরা একটু ইগনোর করে যায় যখন কেউ তাকে তাকিয়ে রয়েছে। Isn't that young lady Polly Simpson? asked Jimmy. জিমি ইচ্ছে করে মেয়েটির পরিচয় জানার জন্য একটু মিথ্যে কথা বলে, ইনি কি পলি সিমসন না? উইথ স্পেশিয়াস গাইল, একদম নিখুঁত ছলনা করে বলল, উনি কি পলি সিমসন না? সেটা বলছে না, This is Annabelle Adams. ও তো অ্যানাবেল অ্যাডাম। Her pa owns this bank. ওর বাবারই এই ব্যাংকটা। Why would come to Elmore for? কেন এলমোরে এসছো গো তুমি? Is that a gold watch chain? তোমার কি ঘড়ির চেনটা সোনার তৈরি? I am going to get a bulldog. আমি একটা বুলডগ কিনতে চলেছি। তো ছেলেটা চেষ্টা করছিল জিমি ভ্যালেন্টাইন যেন ওকে আরো কিছু পয়সা করি ওর হাতে দেয়। জিমি went to the plant, got any more dimes? আর কোনো টাকা দেবে? জিমি আর ওকে এবার পাত্তা দিল না। তো কি হলো, জিমি went to the প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার। এই যে রাল্ফ ডি স্পেন্সার নামটা নিয়েছে জিমি ভ্যালেন্টাইন, কি কারণে নিয়েছে? কারণ নিজের আইডেন্টিটিকে সে চেঞ্জ করতে চায় যাতে ধরা না পড়ে। তো জেনারেলি কি হয়, যারা এরকম ভাবে 2 নম্বরই কাজকর্ম করে বা যারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়, তারা এইভাবে নিজেদের আইডেন্টিটিকে হাইড করে। তো জিমি ভ্যালেন্টাইনও কি করলো, হোটেলে রেজিস্টার করলো নিজের নামকে অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, যাতে ধরা না পড়ে। আর সেই সময়কার দিনে তো এরকম আইডি কার্ড ছিল না যে হোটেলরা সেই আইডি কার্ডের জেরক্স কপি রেখে দেবে এবং পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে পুলিশ আসলে যাতে ওরা নিজেদেরকে দেখিয়ে দিতে পারে বা এই লোকটা আমাদের কাছে এসেছিল, প্রুফ দেখাতে পারে। তো সেসব কিছু ছিল না, জাস্ট যে কেউ যা কিছু নাম লিখে দিতেই পারতো। and engaged a room, একটা রুম ভাড়া নিল। He leaned on the desk and declared his platform to the clerk. এবং সে এখানে এসে ক্লার্ককে নিজের এখানে আসার কারণ, কজটা জানালো। He said that he had come to Elmore to look for a location to go into business. সে জানালো যে সে এখানে এসছে, এলমোরে এসছে একটা বিজনেস খুলতে। How was the shoe business now?
এখনকার সময় জুতোর ব্যবসা কেমন চলবে দেখো, জিমি ভ্যালেন্টাইন দুটোই কাজ করতে পারতো, যেটা জেলে শিখেছিল জুতো সেলাই, আর আরেকটা হচ্ছে ডাকাতি বা চুরি। এবার চুরি তো এখন করতে পারবে না, হঠাৎ করে নতুন জায়গায় এসে যদি নতুন একটা লোক ছোট মফস্বলের সিটিতে চুরি করা শুরু করে ইজিলি ধরা পড়ে যাবে। তো হি হ্যাড থট দ্য শু বিজনেস, শু বিজনেসের কথা ভাবছে। ওয়াজ দেয়ার এনি ওপেনিং, এখানে কি কোনো ওপেনিং এর সুযোগ আছে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথ অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির আদব কায়দা ড্রেস এসব দেখে যে ক্লার্ক সে একটুখানি impressed হয়ে গেল। He himself was something of a pattern of fashion to the thinly glided youth of Elmore. এলমোরের মতো জায়গাতে সেও একটুখানি ফ্যাশনিস্তা লোক রয়েছে। এবারে ও জিমির যে সাজ পোশাক তার যে আদব কায়দা সেটা দেখে একটু চার্মড বা ইমপ্রেসড হয়ে গেল। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, এখনও জিমিকে দেখে বুঝতে পারছে যে ওর ফ্যাশনের মধ্যে কি খামতি রয়েছে, কি খামতি রয়েছে। while trying to figure out Jimmy's manner of trying his forehand, he cordially gave information. জিমি যে টাইটা বেঁধেছে ফোর ইন হ্যান্ড, যে টাই বাঁধার প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে বুঝতে বুঝতে তাকিয়ে দেখতে দেখতে জিমিকে ইনফরমেশন দিতে লাগলো। Yes, there ought to be a good opening in shoe line. জুতো খোলার তো একটা ভালোই ওপেনিং রয়েছে। There wasn't any exclusive shoe store in that place. এখানে সেরকম বড় কোনো দোকান নেই। The dry goods and general stores handled them. যেখানে নর্মালি মালপত্র পাওয়া যায় সেসব দোকান বা জেনারেল যে স্টোরগুলো রয়েছে, নর্মাল যে দোকানগুলো রয়েছে তারাই জুতো বিক্রি করে। বিজনেস ইন অল লাইন্স ওয়ার ফেয়ারলি গুড, এখানে যে কোনো রকমের বিজনেসই ইউনিক বিজনেস বা এক্সক্লুসিভ বিজনেস খুব ভালোভাবে চলবে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, হয়তো আপনি এখানে থেকেও যেতে পারেন। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল, এবং এখানকার যে লোকজন রয়েছে তারা ভীষণ সোশিয়েবল, ভদ্র, ভালো লোক, এবং জায়গাটাও থাকার জন্য খুব ভালো। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন আ টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। জিমি ভাবলো যে না ঠিক আছে, কটা দিন থাকাই যাক এবং আশপাশের মাহলটা বোঝা যাক। নো, দ্য ক্লার্ক hadn't called the boy. He would carry up his suitcase himself. It was rather heavy. এবারে ওই হোটেল বয় থাকে না যারা মালপত্র তুলে নিয়ে যায়, জিমি ওদেরকে তুলতে দিল না, হোটেল বয়কে ডাকতে দিল না, কারণ জিমি নিজের সুটকেস নিজেই বয়ে নিয়ে যাবে, কারণ সুটকেসের মধ্যে ওর যন্ত্রপাতি রয়েছে না। Mr. Ralph D. Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love. ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, স্টোরির খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে এটা। ফিনিক্স একটা মিথিক্যাল পাখি। আরাবিয়ান কান্ট্রিজ গুলোতে একটা মিথ রয়েছে, এই মিথ অনুযায়ী এই যে পাখি মিথিক্যাল বার্ড, জিমিকে মেটাফরিক্যালি ফিনিক্সের সাথে কম্পেয়ার করা হয়েছে। জিমি ওয়াজ, কেন কম্পেয়ার করা হয়েছে এটা লিখে দিয়েছি আমি। Jimmy was metaphorically compared with Phoenix. ফিনিক্স আমি কি বললাম, আরাবিয়ান যে ডেজার্টে থাকা এক ধরনের পাখি, যে পাখিটা সে পাখিটার লাইফ স্প্যান হচ্ছে 500 থেকে 600 বছর, কিন্তু ওই 500 বছর অন্তর অন্তর সে নিজে মরে যায়, জ্বলে পুড়ে যায়, মরে গিয়ে তার যে ছাইটা হয় সেটা যেই মাটিতে পড়ে সেখান থেকে আবার ও জন্মগ্রহণ করে নতুন হয়ে। এই যে অ্যাশেস থেকে বা বার্নিং থেকে আবার নতুন করে জন্ম হচ্ছে ফিনিক্সের, তো রিবার্থ হয়। এটা একটা মিথিক্যাল বার্ড। আমাদের যেরকম অনেক রকমের গল্প রয়েছে না, যে অসুররা, কিছু রকমের অসুর ছিল যেটাকে বলা সম্ভবত রক্তবীজ, যে তাকে মারলে, একটা অসুরকে মারলে তার যে ব্লাড ড্রপটা পড়ছে, যত ফোঁটা ব্লাড ড্রপ পড়বে সেখান থেকে ততগুলো অসুর জন্মাবে, ঠিক সেরকম অনেকটা। তো জিমিকে কেন ফিনিক্সের সাথে তুলনা করা হয়েছে, কারণ জিমি ভ্যালেন্টাইনের অ্যাশ থেকে বা ছাই থেকে জন্ম নিল রাল্ফ স্পেন্সার, যে কিনা ভালোবাসার আঘাতে নিজেকে পুড়িয়ে ছারখার করে
নতুন রূপে জন্ম নিল। রিমেইনড ইন এলমোর, সেই এলমোরই থেকে গেল অ্যান্ড প্রসপার্ড, এবং সেখানে সমৃদ্ধশালী হলো। হি ওপেন্ড আ শু স্টোর, সেখানে একটা জুতোর দোকান খুললো, অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, এবং খুব সুন্দরভাবে বিজনেস রান করাতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো সাকসেস, সোশ্যালি সে একটা খুব সাকসেস পেয়েছিল, and made many friends, এবং অনেক বন্ধু বানালো। and he accomplished the wish of his heart, এবং তার মনের ইচ্ছাও পূরণ হলো। he met Annabel Adams, এবং তার সাথে অ্যানাবেল অ্যাডামসের সাক্ষাৎ হলো। they fall in love and they become more and more captivated by her charms, এবং যত দিন যেতে লাগলো তাদের ভালোবাসা আরো গভীর হতে লাগলো। at the end of the year the situation of Mr. Ralph Spencer was this, কিরকম ছিল? he had owned the respect of the community, এরিয়াতে সবার রেসপেক্ট পেল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার শু স্টোরটা অনেক বেশি সমৃদ্ধশালী হয়ে উঠলো। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু ম্যারিড ইন 2 weeks, তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং 2 সপ্তাহের মধ্যে তার বিয়ে হতে চলেছে অ্যানাবেল অ্যাডামসের সাথে। এই জায়গা থেকে ভীষণ কোয়েশ্চেন আসে এক্সপ্লেনেশন এই লাইনটা থেকে। এটা তোমাদেরকে আমি যেটা বলে দিলাম সেই এক্সপ্লেনেশনটাই রয়েছে যে ফিনিক্স একটা মিথিক্যাল বার্ড which rises from its own ashes, represents renewal and transformation বা rebirth বা transformation এর প্রতীক। সেম ভাবে similarly Jimmy Valentine's old criminal self is destroyed by purifying flame of love for Annabel Adams. Annabel Adams এর প্রতি ভালোবাসায় পড়ে জিমি ভ্যালেন্টাইনের যে ক্রিমিনাল সেলফ, যে সত্তাটা রয়েছে সেটা পুড়ে যায়, এবং সেখান থেকে জন্ম নেয় রাল্ফ স্পেন্সার। The love burns away his dishonest past and gives rise to a new man, Ralph Spencer, an honest and respectable citizen. তাই জন্য এই সাডেন আল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, হঠাৎ করে আসা ভালোবাসার আঘাতে বোঝা যাচ্ছে যে কিভাবে হাউ লাভ আনএক্সপেক্টেডলি ইয়েট পাওয়ারফুলি চেঞ্জেস আ ম্যানস হার্ট, কিভাবে মানুষকে চেঞ্জ করে দেয়। চলো, মিস্টার অ্যাডাম অর্থাৎ অ্যানাবেল অ্যাডামসের বাবা, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, একজন শ্রমবান বয়স্ক একজন মানুষ যে সারা জীবন খেটে খুটে এসেছেন। approved of Spencer Annabel's pride in him almost equal her affection, যে কিনা ঠিক ইকুয়ালি মেয়েকেও ভালোবাসতো আর উড বি সান-ইন-লকেও ভালোবাসতো। He was as much as home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. তো অ্যানাবেলের বাড়িতে এতটাই ও ক্লোজ হয়ে গেল যেন অ্যানাবেল অ্যাডামের একটা বাড়ির লোক, সদস্য হয়ে গেছে। মিস্টার অ্যাডাম, অ্যানাবেল অ্যাডাম এবং অ্যানাবেল অ্যাডামের দিদি, বিবাহিত দিদি। One day Jimmy sat down in his room and wrote this letter which he mailed to the safe address of one of his friends. এবং জিমি একদিন বসে নিজের রুমে বসে একটা চিঠি লিখতে লাগলো, যেটাও তার এক ক্লোজ ফ্রেন্ডকে পাঠাবে, পুরনো বন্ধু, যে কোথায় থাকে সেন্ট লুইসে। ডিয়ার ওল্ড পাল, I want you to be in Sullivan's place in Little Rock next Wednesday at night at 9 o'clock. আমি চাই যে তুমি সুলিভানের যে জায়গা বাড়ি রয়েছে সেখানে সেটা জায়গাটা কোথায় রয়েছে, লিটল রক নামে একটা জায়গা, সেখানে তুমি এসো। কবে আসবে? ওয়েডনেসডে, বুধবার রাতে ঠিক 9টার সময়। কাকে লিখেছিল চিঠিটা, কোথায় আসতে বলেছিল এবং কবে এবং কখন আসতে বলেছিল, ইম্পর্টেন্ট জায়গা। আই ওয়ান্ট টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি তোমাকে কিছু জানাতে চাই। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি তোমাকে আমার ওই যে যন্ত্রপাতিগুলো, ওই যে চেস্ট খোলার যে যন্ত্রপাতিগুলো, সেটা তোমাকে গিফট করতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি পেলে এগুলো কিন্তু ভীষণ খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, $1,000 দিলেও এগুলো ডুপ্লিকেট পাবে না, একদম ইউনিক জিনিস। সে বিলি আই কুইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার এগো, জানো আমি 1 বছর আগেই আমার যে বিজনেস অর্থাৎ বাংলাডি সেটা ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার একটা খুব সুন্দর দোকান হয়েছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি একটা খুব সুন্দর সাধারণ সৎ জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks from now, আর আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর আমি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি। ইটস অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান, জীবন তো এটাই বিলি, সোজা পথে থাকা লাইফ। তাহলে ভালোবাসা জিমিকে বাইরে থেকে না, জিমিকে ভিতর থেকে চেঞ্জ করে দিয়েছে, সম্পূর্ণ বদলে গেছে জিমি। পাওয়ার, লাভ হ্যাজ পাওয়ার, লাভ, ভালোবাসার এই শক্তি রয়েছে, ভালোবাসার এই ক্ষমতা রয়েছে, লাভ হ্যাজ দ্যাট পাওয়ার। I wouldn't touch $1 of another man's money now from a million. মিলিয়নের পরিবর্তেও আমি কোনো মানুষের টাকা ছোবো না। After I get married, বিয়ের পরে I am going to sell out and go west. আমি বিয়ের পরে সমস্ত কিছু বেচে দেব আর চলে যাব আরো পশ্চিমে।
where there won't be so much danger of having old scores brought up against me, যেখানে আমার যে পাস্ট লাইফ, পাস্ট ক্রিমিনাল রেকর্ডস বা পাস্ট ক্রাইমের কোনো রকম এফেক্ট পড়তে পারবে না। I tell you, বিলি, she is an angel. জানো বিলি, আমি সত্যি বলছি তোমাকে, ও আমার জীবনে একজন দেবদূত হয়ে এসেছে। she believes in me, ও আমাকে ভালোবাসে। now he got the জিনেকা ওয়াজা, বাঁচার একটা কারণ পেয়েছে জিমি। তাই জন্য ভালোবাসা মানুষকে চেঞ্জ করে দেয়। যখন তোমাকে অন্য কেউ ভালোবাসবে না, তুমি তাকে ভালো রাখার জন্য নিজেকে চেঞ্জ করবে। তো জিমিও সেটা করেছিল। I would not do another crooked thing, আমি কোনো খারাপ বা অনৈতিক কাজ করব না ফর দ্য হোল ওয়ার্ল্ড, জীবনে না। বি শিওর টু বি এট সুলিস ফর আই মাস্ট সি ইউ অ্যান্ড আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। তাহলে সুলির ওখানে তোমার সাথে দেখা হচ্ছে, আমি টুলসগুলো নিয়ে যাচ্ছি। ইউর ওল্ড ফ্রেন্ড জিমি। অন মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, বেন প্রাইস জগড unobtrusively into Elmore in a livery buggy, অর্থাৎ ঘোড়ার গাড়ি চালানো, মানে ঘোড়াচালিত ওই যে কার্টগুলো হয় সেটাতে করে এসে পৌঁছালো বেন প্রাইস। যখন জিমি লেটারটা লিখছে তখন বেন প্রাইস এসে পৌঁছচ্ছে এখানে, খুঁজতে খুঁজতে ঠিক চলে এসছে। He lounged about the town in his quiet way until he found out what he wanted to know. চুপচাপ শহরটাকে ঘুরে বেড়ালো যতক্ষণ না ও যেটা চাইছিল সেটাও খুঁজে পেলো। কি খুঁজে পেলো? ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, মেডিকেল স্টোর থেকে ও দেখতে পেলো স্পেন্সারের শু স্টোর, যেটা থাক অপোজিটে রয়েছে। হি হ্যাড গট এ লুক অ্যাট র্যাল্ফ ডিসপেন্সার, সে দেখতে পেলো র্যাল্ফ ডিসপেন্সারকে। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি। বেন খুব সফটলি বললো, আচ্ছা তাহলে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো? ওয়েল আই ডোন্ট নো, যাই হোক আমি তো সব কিছু জানি না। The next morning, Jimmy took breakfast at the Adamses. Adamsদের বাড়িতে জিমি ব্রেকফাস্ট করলো। He was going to Little Rock that day to order his wedding suit. অনেক কিছু করতে যাচ্ছিল, লিটল রকে যাচ্ছিল নিজের বিয়ের স্যুট আনতে, বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, অ্যানাবেলের জন্য কিছু গিফট আনতে, এবং বিলিকে ওর ওই টুলসগুলো দিতে। That would be the first time he had left the town since he came to Elmore. এলমোরে আসার পর প্রথম ও এলমোরটাকে ছাড়ছে, মানে 1 বছরেও কোথাও যায়নি। It had been more than a year now since those last professional jobs. That means he last burglary পরে প্রায় 1 বছর হয়ে গেছে। And he thought he could safely venture out, এবং ও বুঝতে পারলো যে ঠিক আছে এখন আমি সেফলি বাইরে ঘুরতে পারবো। ভেঞ্চার আউট মানে ঘুরে বেড়ানো। আফটার ব্রেকফাস্ট quite a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy and Annabelle's married sister with her 2 little girls aged 5 and 9. তো ব্রেকফাস্টের পরে সবাই মিলে বেরোলো। কে কে ছিল? মিস্টার অ্যাডামের 2 মেয়ে এবং ওই বড় মেয়েটি যার বিয়ে হয়ে গেছে তার 2 বাচ্চা, একটার বয়স 5 বছর, একটার বয়স 9 বছর। They came by the hotel where Jimmy still boarded. তারা এসে পৌঁছালো জিমির সেই হোটেলে যেখানে জিমি এখনো থাকে। জিমি কিন্তু কোনো বাড়ি নেই, তাই জন্য হোটেলেই থাকছে। He ran up to his room and brought along his suitcase. জিমি উপরে গেল, সুটকেসটা নিয়ে নামলো। Then they went to the bank. এবার তারা গিয়ে পৌঁছলো সেই এলমোর ব্যাংকে। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson, who was going to drive him over the railroad station. এবং ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ছিল তার ঘোড়া এবং ঘোড়ার যে বাগি অর্থাৎ কার্ট, ঘোড়ার গাড়ি, and Dolph Gibson, ঘোড়ার গাড়ি চালক যে ওকে রেলরোড অব্দি ছাড়তে যাবে। All went inside the high carved oak railings into the banking room, Jimmy included. তো সবাই মিলে উপরে গেল। ওক গাছের কাঠ দিয়ে বাঁধানো রেলিং দেওয়া যে সিঁড়িগুলো রয়েছে, ঘোরানো সিঁড়ি, সেই সিঁড়িতে করে জিমি এসে পৌঁছলো উপরে। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার, কারণ যে মালিক তার উড বি সান ইন ল সে তো সব জায়গাতে ওয়েলকাম হবেই। দ্য ক্লার্কস ওয়ার প্লিজ টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল। তো এবার সেখানকার কর্মচারীরাও সবাই জিমিকে খুব প্রশংসা করে, চেনে, কারণ জিমিকে হ্যান্ডসাম দেখতে, সফট স্পোকেন, উড বি সান ইন ল মিস্টার অ্যাডামসের। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি নিজের সুটকেসটাকে নিচের দিকে নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, অ্যানাবেল 2 সপ্তাহ যার বিয়ে হতে চলেছে সে সবসময় হ্যাপি থাকবে, তো আনন্দে খুশিতে একদম ডগমগ করছিল। অ্যান্ড লাইভলি ইউথ পুট অন জিমিজ হ্যাট,
সে আনন্দে ডগমগ করতে করতে জিমির হ্যাটটা মাথায় তুলে নিল অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটাকে হাতে তুলে নিল। Wouldn't I make a nice drummer? said Annabelle. Annabelle বলছে কি আমাকে দেখো ড্রামারের মতো দেখতে লাগছে না, ড্রামার যে ড্রাম বাজায়। My Ralph, how heavy it is. Hey Ralph, কত ভারী তোমার সুটকেসটা, feels like it was full of gold bricks, যেন মনে হচ্ছে সোনার ইট দিয়ে ভর্তি তোমার এই সুটকেসটা। lot of nickel plated shoe horns in there, said Jimmy coolly. জিমি কিন্তু খুব কাম ওয়েতে কুললি ক্যাজুয়ালি বলল, আরে জুতোর শুয়ের যে হিলটা থাকে না সেখানে এক ধরনের নিকেলের প্লেটেড হর্ন মতো দেওয়া হয়, মানে ইউ শেপের একটা আকৃতির মেটাল দেওয়া হয় যাতে ওই শুটা অনেক বেশি ফার্ম হয়। তো জিমি বলছে সেইগুলো রয়েছে, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, এগুলো আমি রিটার্ন করবো বলে নিয়ে যাচ্ছি। দো আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। এক্সপ্রেস চার্জেস অর্থাৎ যখন কোনো কিছু ডেলিভারি দেওয়া হয় না, তো ডেলিভারি চার্জেস কাটে, তো ওই চার্জেস আমি দেবো না, তাই জন্য আমি নিজেই নিয়ে চলে যাচ্ছি। আই এম গেটিং অফুল ইকোনমিক্যাল, আমি এখন ভীষণ রকমের মিতব্যয়ী হয়ে গেছি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। তো এলমোর ব্যাংকে সদ্য একটা সিন্দুক এসছে এবং তার যে ভল্ট এসছে, সিন্দুক বা কি যেন বলে, ভল্টই তো বলে, যেটাতে লকার। মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডাম তো এটাকে নিয়ে খুব বোস্টফুলি একদম শো অফ করছে, অ্যান্ড ইনসিস্টেড অন ইন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, সবাইকে বলছে দেখো দেখো দারুণ একটা ভল্ট এনেছি। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, ছোট্ট একটা স্মল ভল্ট, বাট ইট হ্যাড আ নিউ পেটেন্ট ডোর। এই ভল্টের পেটেন্ট প্রাপ্ত অর্থাৎ সায়েন্টিফিক পেটেন্ট প্রাপ্ত একটা ডোর রয়েছে যেটা কিনা খোলা যায় না স্বাভাবিকভাবে। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, এটাকে আটকানো রয়েছে 3টে সলিড স্টিলের বোল্ট দিয়ে, থ্রোন সাইমালটেনিয়াসলি উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল। একটা হ্যান্ডেল দিয়ে খুললে 3টে বোল্ট দিয়ে, মানে লক করলে 3টে বোল্ট লক হয়ে যায়। and had a time lock, এবং এর সাথে একটা টাইম লক রয়েছে নবের মতো। মিস্টার অ্যাডাম বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিং টু মিস্টার স্পেন্সার। মিস্টার অ্যাডামস খুব হাসি খুশি ভাবে রাল্ফ ডি স্পেন্সারকে এটা মানে শো করছে। কিন্তু রাল্ফ হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, মিস্টার রাল্ফ কিন্তু ভদ্রভাবে রয়েছে কিন্তু খুব একটা ইন্টারেস্ট শো করছে না, কারণ তোরা বুঝতেই পারছিস। The two children, May and Agatha, were delighted by the shining metal and funny cloak. May, যার বয়স 9 বছর, আর আগাথা যার বয়স 5 বছর, এই দুটো পুচকি খেলা করছে। They were delighted by the shining metal and funny clock and knobs. তারা ওই নব, ক্লক ইত্যাদি দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছে। While they were thus engaged, সবাই যখন এসব নিয়ে ব্যস্ত, চুপচাপ বেন প্রাইস sauntered in. বেন প্রাইস entered silently and leaned on his elbow. কনুইতে ভর দিয়ে ঝুঁকে দেখতে লাগলো। Looking casually inside between railings এর ভাগ দিয়ে দেখতে লাগলো। He told the tailor that he didn't want anything, he was just waiting for a man he knew. এবারে সে জানালো যে আমি এখানে অন্য কিছু করতে আসিনি, আমি একজনের ওয়েট করছি, ব্যাস, দ্যাটস ইট। Suddenly there was a scream or two from of the woman. হঠাৎ করে মহিলাদের মধ্যে একটা চিৎকার শোনা গেল, and a commotion, একটা হইচই পড়ে গেল। Unperceived by the elders, সবার অলক্ষ্যে মেয়ে, ছোট বাচ্চারা হয় না এই সমস্ত কাজগুলো করে, সবার অলক্ষ্যে মেয়ে, the 9-year-old girl in a spirit of play had shut Agatha in the vault. আগাথাকে ভল্টের মধ্যে লক করে ফেলে। He had then shot the bolts and turned the knob of the combination as he had seen Mr. Adams do. এবং তারপর শুধু বোনকে ঢোকাই না, তারপর সেখানে ঢুকিয়ে ভল্ট ঘুরিয়ে নব টপ কম্বিনেশন চেঞ্জ করে ফেলে, যেটা ভাবে ও মিস্টার অ্যাডামসকে ওর গ্র্যান্ড প্যারেন্টকে দেখেছিল। The old banker sprang to the handle and tugged it in for a moment. উনি তো লাফিয়ে উঠলেন মিস্টার অ্যাডাম এবং ওই হ্যান্ডেলটাকে ধরে ঝাঁকাতে লাগলেন। The door cannot be opened, he groaned. তিনি আর্তনাদ করে বললেন যে দরজাটা খুলছে না। The clock hasn't been wound, not the combination set. কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেছে লকের। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টেরিক্যালি, হিস্টেরিকের মতো আগাথার মা কাঁদতে লাগলো, চিৎকার করতে লাগলো। said Mr. Adams. Mr. Adams বলল চুপ চুপ, raising his trembling hand, হাতটা কাঁপা হাত, কারণ উনি নিজেও নার্ভাস।
All be quiet for a moment, Agatha, he called as loudly he could. জোরে জোরে চিৎকার করে ডাকছে ভিতরে আগাথা মানে ভিতরে থাকা আগাথাকে। আগাথা, listen to me. During the following silence they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. এবং সবাই শুনতে পেলে আগাথা তখন সাড়া দিতে পারছে না, কাঁদছে এবং স্ট্রিকিং, ওয়াইল্ডলি স্ট্রিকিং, ভয়ে চিৎকার করছে, প্যানিক অফ টেরার, ভয়ঙ্কর ভাবে। মাই প্রেশাস ডার্লিং ওয়েল দ্য মাদার, মা তীব্রভাবে কেঁদে উঠল। She will die of fright, ও তো ভয়ই মরে যাবে। ওপেন দ্য ডোর, ও ব্রেক ইট ওপেন, ক্যান ইউ মেন ডু সামথিং, তোমরা ছেলেরা কিছু করতে পারছো না? There wasn't a man nearer than Little Rock who can open the door, said Mr. Adams in a shaky voice. কাঁপতে কাঁপতে মিস্টার অ্যাডাম বলল যে এই লিটল রকের আশেপাশে এমন কোনো মানুষ নেই যে এই কাজটা করতে পারে। My God, Spencer, what shall we do? The child, she can't stand it long in there. কি হবে স্পেন্সার, ও তো ছোট বাচ্চা, ও তো বেশিক্ষণ এখানে থাকতেও পারবে না, দম বন্ধ হয়ে যাবে। There is not enough air and besides she will go into convulsion from fright. ভয় তোর খিচুনি হয়ে যাবে। কনভালশন মানে হচ্ছে খিচুনি বা মৃগী। আগাথাস মাদার ফ্র্যান্টিক না, আগাথার মা এবারে পুরোপুরি উন্মাদ হয়ে গেল। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট উইথ হার হ্যান্ডস, জোরে জোরে দরজা মানে ওই ভল্টের দরজাটা ধাক্কাচ্ছে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্ট দ্য ডাইনামিক, কেউ পাগলের মতো বলছে ডাইনামাইট ব্লাস্ট করে দাও। ডাইনামাইট ব্লাস্ট করলে তো সবাই মানে অ্যাটলিস্ট আগাথা তো থাকবে না আর। অ্যানাবেল টার্ন টু জিমি, হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ বাট নট ইয়েট ডিসঅ্যাপিয়ারিং। বড় বড় চোখ নিয়ে যতই মনে দুঃখ থাকুক না কেন, হতাশ হয়নি। অ্যানাবেল তাকালো জিমির দিকে। টু আ ম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ ম্যান শি ওয়ারশিপ, যে মানুষকে ও ভালোবাসে, ওয়ারশিপ করে, লাভ অ্যাডোর করে, তার কাছে মানে সমস্ত কিছু সলিউশন আছে, মেয়েরা ভাবে। ক্যান ইউ ডু সামথিং রাল্ফ, ট্রাই ওয়ন্ট ইউ, রাল্ফ তুমি কিছু করবে না, একটু করে দেখো না। হি লুকড অ্যাট হার উইথ আ কুইয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইজ। তো অদ্ভুত ভাবে, একটা অড ভাবে সফট স্মাইল করলো রাল্ফ ওর দিকে তাকিয়ে এবং করুণ চোখ করে, গভীর চোখ করে। অ্যানাবেল, হি সেড, অ্যানাবেলকে বলে, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়েরিং, তোমার ওই গোলাপটা দাও আমাকে। উইল ইউ, তুমি কি দেবে? হার্ডলি বিলিভিং দ্যাট শি হ্যাড হার্ড হিম অল রাইট, শি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বোজম অফ হার ড্রেস, ড্রেস থেকে তার গোলাপটা বের করে দিল। প্রথমেও বুঝতে পারিনি যে এত সিরিয়াস সিচুয়েশনে এত রোমান্টিক ওয়েতেও গোলাপ চাইছে কেন। and placed it in his hand, জিমির হাতে দিল। জিমি স্টাফড ইনটু হিজ ভেস্ট পকেট, ভেস্ট বলতে হচ্ছে স্যুটের বা কি বলবো কোটের ভিতরে যে শার্টটা পরে থাকে, বা অ্যাকচুয়ালি ভেস্ট মানে হচ্ছে ইনার ওয়্যার, তো কোটের নিচে যেটা পরে রয়েছে শার্ট, সেটার মধ্যে ও পকেটে ঢোকালো। অ্যান্ড থ্রিউ অফ হিজ কোট, কোটটা খুলে ফেলে দিল। অ্যান্ড পুলড অফ হিজ শার্ট স্লিভস, এবং শার্টের হাতাগুলো গুটিয়ে নিল। With that act, Ralph Spencer passed away. আর এর সাথে সাথে রাল্ফ স্পেন্সারের মৃত্যু ঘটলো, and Jimmy Valentine took his place. আবার জিমি ভ্যালেন্টাইনের জন্ম হলো। Get away from the door, all of you. এখন সবাই দরজা থেকে সরে যাও। He commanded, he ordered shortly. He set off his suitcase on the table and opened it out flat. সুটকেসটাকে ওপেন করলো, খুলে ফেললো। From that time on he seemed to be unconscious of the presence of anyone else. আর এই সময় সে ভুলে গেল আশপাশে কেউ আছে আর। He laid out of the shining queer implements swiftly and orderly, একটার পর একটা অর্ডার মেনটেন করে অদ্ভুত ভাবে শাইনিং যে ধরনের ইকুইপমেন্টস গুলো রয়েছে বের করতে লাগলো। whistling softly to himself as he always did when he at work, যখন সেরকম ভাবে কাজগুলো করে, যেভাবে শীষ দেয় সেভাবে শীষ দিতে লাগলো। in a deep silence and immovable, চুপচাপ, immovable, অনড় হয়ে। the others watched him as if under spell, মন্ত্রমুগ্ধের মতো সবাই জিমিকে দেখতে লাগলো। In a minute, Jimmy's spade drill was beating smoothly into the steel door. এক মিনিটের মধ্যে জিমি যে পেট ড্রিল, এটা হিউমারাস ওয়েতে বলা হয়েছে। জিমির দেখো
আমার কাছে পেট ডগ আছে যে আমার সব কথা শুনে, তাহলে জিমি ড্রিল যেমন জিমি সব কথা শুনছে, তাহলে সেটা জিমির পেট ড্রিল। তো জিমি পেট ড্রিলটা কি করলো, স্টিল ডোরের মধ্যে দিয়ে ঢুকে গেল। ইন 10 মিনিটস, 10 মিনিটে জিমি সমস্ত রেকর্ড, জিমি পাস্ট যত রেকর্ড রয়েছে সেটা আজকে ব্রেক হলো। ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, হি থ্রিউ ব্যাক দ্য বোলস অ্যান্ড ওপেন দ্য ডোর। সমস্ত রেকর্ড ভেঙে আজকে ডোরটা ওপেন করে দিল। আগাথা অলমোস্ট কোলাপসড অলরেডি, আগাথা প্রায় মানে কি বলবো দম বন্ধ হয়ে গেছে, বাট সেফ ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস। তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো। জিমি ভ্যালেন্টাইন বুঝতে পারলো আর এখানে ওর কোনো কাজ নেই, কারণ সবাই ওকে সন্দেহ করবে, একটা সাধারণ মানুষ তো এই সমস্ত ইকুইপমেন্টস নিয়ে ঘোরে না। Jimmy Valentine put on his coat and walked outside the railing towards the front door. এবার আস্তে আস্তে হেঁটে বেরিয়ে গেল রেলিং ধরে। As he went, he thought he heard a far away voice that once he knew called Ralph. যখন ও হেঁটে বেরিয়ে যাচ্ছে, ওতে মনে হলো যেন দূর থেকে একটা চেনা ভয়েসে কেউ ওকে ডাকলো, র্যালফ বলে, নট জিমি। দেখো, র্যালফ বলে ডাকলো। বাট হি নেভার হেজিটেটেড, যদিও হেজিটেট করেনি। At the door, a big man stood somewhat in his way. দরজার সামনে একটা বড় সড়ো চেহারার মানুষ দাঁড়িয়ে। হ্যালো বেন, সেড জিমি, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। হি অদ্ভুত অমায়িক হাসি দিয়ে বললো, আরে বেন, গট অ্যারাউন্ড এট লাস্ট, হ্যাভ ইউ? তাহলে ধরেই ফেললে না আমাকে, চলো যাওয়া যাক। তো নিজেকে সমর্পিত করে দিয়েছে। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, এখন আর আমার কিছুতে যায় আসে না। অ্যান্ড দেন, কারণ ও জীবনে প্রথম ভালো কাজ করার আনন্দটা পেলো, প্রথম ও জীবনে কারোর প্রাণ বাঁচালো, ওরা এখন কিছুতে যায় আসে না, ওকে ধরুক যা খুশি করুক। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, অদ্ভুতভাবে বেন প্রাইসও একটা অদ্ভুত অ্যাক্ট করে বসলো। গেস ইউ আর মিস্টেকেন, হয়তো মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। হি সেড, ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমি তো আপনাকে চিনি না। Your burglary was waiting for, sorry, your buggy is waiting for you. আপনার ঘোড়ার গাড়ি আপনার জন্য ওয়েট করছে, indeed, তাই না? And Ben Price turned and strolled down the street. এবং নিঃশব্দে স্ট্রিটে বেরিয়ে হেঁটে চলে গেল। তাহলে দুজনেরই ফ্ল্যাট ক্যারেক্টার নয়, দেখতে পেলাম রাউন্ড ক্যারেক্টার, দুজনেই চেঞ্জ হলো, কারণ ডিটেকটিভের উচিত ছিল ওকে ধরিয়ে দিয়ে যাওয়া, কিন্তু বেন প্রাইস যখন সত্যি বুঝতে পারলো যে শুধুমাত্র ছদ্মনাম নেওয়ার জন্য র্যালফ ডিসপেন্সার হয়নি জিমি মনে প্রাণে এখন র্যালফ ডিসপেন্সার, তাই জিমিকে ছেড়ে দিল। আবার জিমিও র্যালফ ডিসপেন্সার হয়ে সে বুঝতে শিখেছিল যে জীবনের আসল মানে কি, এবং যখন ও আবার ওই ভালো কাজটা করে ফেললো না, তখন ওর কাছে আর কোনো রিওয়ার্ড বা কোনো কিছু প্রত্যাশা আর ছিল না, তার কাছে জীবনের সবকিছু পাওয়া হয়ে গেছে। তাই সে ভেবেছিল যে এখন যদি ওকে ধরেও নেয় বেন প্রাইস, তাতে ওর কিছু যায় আসে না। তাহলে এই ছিল আমাদের স্টোরি। এই স্টোরির টাইটেলটা একটুখানি জাস্টিফাই করে দিই। এই যে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, অ্যালিয়াস শব্দের অর্থ কি? ওরফে। That means a false name used by someone, especially a criminal. ক্রিমিনালরা যেরকম দ্বিতীয় নাম নেয়। এই যে নামটা, সেটা কি? এটা একটা ডুয়াল আইডেন্টিটিকে সিগনিফাই করছে। একটা হচ্ছে জিমির ক্যারেক্টার, একটা হচ্ছে র্যালফ ডিসপেন্সারের ক্যারেক্টার। জিমি চোর, র্যালফ ডিসপেন্সার একজন রেসপেক্টেবল রিফর্মড সিটিজেন। তাহলে এর এই যে ট্রান্সফরমেশনের সিম্বলটা কি? এই সিম্বলটা হচ্ছে রিবার্থের সিম্বল, অর্থাৎ এই নামের সাথে সাথে জিমির নতুন জন্ম ঘটলো, যেরকম ভাবে ফিনিক্স পাখি নতুন করে জন্মায়। এখান থেকে সে প্রুভ করেছিল পাস্ট সেলফকে সে ভুলে গিয়ে তার পুরনো ক্রিমিনাল সত্তার মৃত্যু ঘটেছে এবং সে এখন একজন ভালো মানুষ। আইরনিকি টাইটেলের মধ্যে, আইরনিক্যালি দ্য ম্যান নোন বাই অ্যান এলিয়াস টার্নড আউট টু বি মোর জেনুইন অ্যান্ড ভার্চুয়াস। হয়তো ফেক নাম নিয়েছিল, ফেক নাম মানুষ পাপ কর্ম করার জন্য বা পাপ কর্ম লুকানোর জন্য নয়, কিন্তু এই নামটা সে নিয়ে আরো ভালো হয়ে গিয়েছিল রিয়েল নেম নিয়ে, তাই জন্য এটা একটা স্টার্ক আইরনি প্লে করছে। রিলেভেন্স টু দ্য এন্ডিং, এবং এন্ডিং এ বেন প্রাইস ওকে রাল্ফ বলে বা মিস্টার স্পেন্সার বলে ডাকে। ইটস আ সিম্বলিক্যালি অ্যাকনলেজিং দ্য ট্রু ট্রান্সফরমেশন এন্ড লেটিং গো অফ হিজ পাস্ট আইডেন্টিটি। জিমি ভ্যালেন্টাইন ceases to exist. So thus Alias become his true identity of redemption. কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি, কোয়েশ্চেনগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবে। আচ্ছা, প্রতিটা কোয়েশ্চেন 6 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটা একটা গোটা 6 মার্কসের কোয়েশ্চেন। র্যালফ ডিসপেন্সার এবং জিমি ভ্যালেন্টাইনের মধ্যে গুণগত কি পার্থক্য ছিল, যেটা ক্লাসে পড়ালাম সেটার উপরেই লিখবে তোমরা। আরো একটা বড় কোয়েশ্চেন, বেন প্রাইস কে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বেন প্রাইস কেন জিমিকে ছেড়ে দিল, সেটা আমরা এক্ষুনি টাইটেল জাস্টিফিকেশনই পড়ে ফেললাম। তো আজকের জন্য এই অবধি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের লেকচারে। সো স্টে টিউনড অ্যান্ড পড়াশোনা ভালো করে করো। টাটা।